नमोऽयं विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यप्रदाय निताय कृपाप्रदायिने गौरगतधामोदय नगर ग्रामतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, निताई कौशिकनाथ प्रेमानंदे हरि हरि हरे कृष्ण। पारमार्थिक शिक्षकेर पदांक अनुसरण करे श्रील प्रभुपाद এই পুতুল বানানোর শিল্পকলা শিখতে তার নিজের কয়েকজন শিষ্যকে ভারতে প্রেরণ করেছিলেন এবং তার চিঠিতে তিনি জয়পতাকা স্বামীকে এই ব্যাপারেই লিখেছিলেন। ভারতে তখনও কিছু নির্দিষ্ট দক্ষ দায়রমা শিল্পী ছিলেন, যদিও তা দ্রুতই হারিয়ে যেতে শুরু করেছিল, যারা বহু যুগের পুরনো এই পন্থা জানতেন যা কখনো পাশ্চাত্যে পুরোপুরি নকল করা হয়নি। এটি ছিল এক জটিল নির্মাণ কৌশল যাতে ফাইবার গ্লাসের ছাঁচে প্লাস্টার, চুনের পলস্তারা এবং খড় দিয়ে বানিয়ে তার উপর পুরোটাই রং দিয়ে একটি জীবন্ত অবয়বের মতোই করা হতো এবং সাধারণত তাতে সত্যিকারের কাপড় এবং জীবন্ত মানুষের মতোই অন্যান্য সাজসজ্জা পরানো হতো। প্রথম দিকে ভারতবর্ষে পাঠানো শিষ্যদের মধ্যে অন্যতম আদিদেব দাস তাকে শ্রীল প্রভুপাদ পত্রে লেখেন, লন্ডনে একটি জাদুঘর প্রদর্শনী আছে, মাদাম তুষোর মোমের প্রদর্শনী। মানুষেরা ওখানে গাদায় গাদায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং কিছু জড় মৃতদেহকে দেখার জন্য। তোমার উচিত ভারতে গিয়ে এই পুতুল বানানোর কৌশল শেখা, তারপর আমরা আমাদের নিজেদের প্রদর্শনী বানাবো এবং মানুষ কেবল আমাদের এই প্রদর্শনীগুলো দেখেই পারমার্থিক উন্নতি করবে। অত্যন্ত নিবিড় গবেষণার পর ভরদ্বাজ দাসের নেতৃত্বে প্রথম দিককার সেই শিষ্যেরা একটি কৃষ্ণ ভাবনাময় মাল্টিমিডিয়া উপস্থাপনা গড়তে সক্ষম হয়, যেমনটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বানিয়েছিলেন। ইস্কন নির্মিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাজের আধুনিক সংস্করণের কথা বলতে গেলে সবার প্রথমটি বানানো হয়েছিল 1977 খ্রিস্টাব্দে, যখন ইস্কন লস অ্যাঞ্জেলস এ প্রথম আমেরিকান ধর্মীয় প্রদর্শন FATE এর উদ্বোধন করে। এতে ছিল ভগবদ্গীতা এবং সংশ্লিষ্ট দার্শনিক বিষয়ের উপর আধারিত 13টি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ অ্যানিমেট্রিক আলোকিত ডায়োরামা। তারপর আরও একটি উদ্বোধন হয় 1983 খ্রিস্টাব্দের ড্রেটেটে। কিন্তু জয়পতাকা স্বামীকে লেখা এই পত্রে শ্রীল প্রভুপাদের 1973 খ্রিস্টাব্দের ডায়োরামা শিখতে তার শিষ্যদের ভারতে পাঠানোর ইচ্ছার কথা প্রকাশ পায়। একই চিঠির পরের অংশ তিনি লেখেন, আমি চাই আমাদের প্রতিটি কেন্দ্রেই যেন শ্রীমদ্ ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত এবং ভগবদ্গীতা থেকে বর্ণনা নিয়ে পুতুল প্রদর্শনী করা হয়। যেমন একটা ছবি রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের রথ দুই সেনাদলের মাঝখানে স্থাপন করেছেন। এই চিত্রগুলো ইতিমধ্যেই আমাদের গ্রন্থাবলীতে দেওয়া রয়েছে এবং সেইগুলো এই পুতুল প্রদর্শনীর মাধ্যমে প্রদর্শন করাতে হবে। ডায়োরামা প্রদর্শনী ছাড়াও প্রভুপাদ ভবিষ্যতের গ্রহমণ্ডলী প্রকল্পের জন্য এই প্রদর্শনী প্রক্রিয়ার উন্নয়ন করেছিলেন। সেটিও একেবারে শুরুর দিকের অবস্থা ছিল। সে সময় মায়াপুরে তার আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল ব্যাপকভাবে প্রসাদ বিতরণ, পারমার্থিক পুষ্টি সাধন। প্রসাদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃপা বা দয়া, ভগবানকে নিবেদিত এবং তারপর সকলের সাথে ভাগাভাগি করে নেওয়া যে কোনো কিছুকেই প্রসাদ বলা যায়। কিন্তু সাধারণ কথায় প্রসাদ বলতে নিবেদিত আহার্য বস্তুকে বোঝায় যা যজ্ঞে অর্পণের দ্বারা পবিত্র হয়েছে। মূল নীতিটি হচ্ছে ভগবানের সকল সৃষ্টির পুষ্টি সাধনের প্রয়োজন রয়েছে, কিন্তু কেবল জাগতিক পুষ্টিই নয়, তাদের পারমার্থিক পুষ্টিরও প্রয়োজন রয়েছে। এইভাবে সতর্ক নির্দেশাবলী অনুযায়ী সাধারণ আহার্যদ্রব্য ভগবানকে নিবেদন করা হয় এবং ভক্ত নিয়মিতভাবে তা গ্রহণ করেন। গুরুত্বপূর্ণ ভক্তিচর্যার অঙ্গ হিসেবে তারা অন্যান্যদেরও প্রসাদ বিতরণ করেন, এতে করে সকলেই উপকৃত হন। তাই প্রসাদ দুই জগতেরই সর্বোত্তম বস্তুর প্রতিনিধিত্ব করে, জাগতিক উপাদান গ্রহণ করা এবং তাতে চিন্ময় শক্তির প্রবেশ করানো। সাধারণত প্রসাদ মানে প্রামাণিক গ্রন্থে বর্ণিত অথবা গুরু পরম্পরা ধারা পূর্বতন আচার্যদের মাধ্যমে চলে আসা ঐতিহ্যবাহী রকমারি প্রস্তুত প্রণালী।
কিন্তু যে কোনো দুগ্ধজাতীয় বা নিরামিষ দ্রব্যে তৈরি আহার্য অর্পণ করা যেতে পারে। এমনকি আধুনিক পদও যদি তা প্রেম ও ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করা হয় এবং ইতিহাস বরেণ্য মহান ভক্তদের মাধ্যমে প্রভাবিত পদ্ধতি অনুসারে প্রস্তুত করা হয়, যেমনটা প্রভুপাদ প্রায় বলতেন, শুদ্ধতাই বল। এটি ছিল তার মূল বিবেচ্য বিষয়। তা সে ভারতীয় বা পাশ্চাত্য ঘরানার রন্ধনকৃত পদ হোক না কেন, মূল বিষয় হচ্ছে যে সেই বস্তুটি পবিত্র আহারের অঙ্গ হিসাবে ভগবানকে নিবেদিত হয়েছে কিনা। গোবিন্দ রাখ